৩ লক্ষ টাকার জল পরিশোধক যন্ত্র নিয়ে হোটেলে সোহমান। ইন্দোরে বিষাক্ত পানীয় জলে ২৩ জনের মৃত্যুর পর বাড়তি সতর্কতা। কয়েকদিন আগেই বিষাক্ত পানীয় জলের সংক্রমণে ২৩ জনের মৃত্যু হয়েছে ইন্দোরে। সেখানেই রবিবার খেলতে নামবে ভারত নিউজিল্যান্ড। সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের চিন্তা সেখানকার পানীয় জলের মান। কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না তারা। একটি বিশেষ জল পরিশোধক যন্ত্র নিয়ে হোটেলে গিয়েছেন ভারতের একদিনের দলের অধিনায়ক শুভমান গিল। এনডিটিভি জানিয়েছে ৩ লক্ষ টাকার জল পরিশোধক যন্ত্র নিয়ে ইন্দোরে গিয়েছেন শুভমান। ভারতীয় দল যে হোটেলে রয়েছে সেখানেই নিজের ঘরে সেই যন্ত্র লাগিয়েছেন শুভমান। সেখান থেকেই ক্রিকেটারদের পানীয় জল দেওয়া হচ্ছে। প্যাকেটজাত পানীয় জল বা পরিশোধিত পানীয় জলকে পুনরায় পরিশোধনের ক্ষমতা রয়েছে এই যন্ত্রের। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার এই বিষয়ে কিছু না জানালেও হোটেল সূত্রে খবর পাওয়া গেছে ক্রিকেটাররা আগে থেকেই জানিয়েছিলেন যে পানীয় জল নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হবে। এমনকি স্টেডিয়ামের ক্রিকেটারদের জন্য রাখা পানীয় জলের দিকেও নজর দেওয়া হবে। ভারতের বেশ কিছু ক্রিকেটার নিজেদের পানীয় জলের দিকে বিশেষ নজর দেন, যেমন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ফ্রান্স থেকে আসা তার পানীয় জল, অন্য কোনো জল তিনি খান না। এবার গোটা দলের পানীয় জল নিয়ে সতর্ক ম্যানেজমেন্ট, কারণ একদিনের সিরিজের পর টি-20 সিরিজ রয়েছে, তারপর টি-20 বিশ্বকাপ। তার আগে কোনো ক্রিকেটারের যাতে শরীর খারাপ না হয় বা কোনো বিপদ না ঘটে সেই দিকে সতর্ক ম্যানেজমেন্ট। ইন্দোরে পৌঁছে ভারতীয় দল প্রস্তুতি শুরু করলেও গৌতম গম্ভীর আপাতত মন্দির দর্শনে ব্যস্ত। আগের দিন তিনি গিয়েছিলেন উজ্জেনের মহাকালেশ্বর মন্দিরে। শনিবার তিনি বগলামুখী মন্দিরে গিয়েছেন। শনিবার কোহলি, কুলদীপ যাদব এবং লোকেশ রাহুল মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন।